২ নম্বরের অঙ্কগুলো করার আগে আমি তোমাদেরকে বন্ধনী সম্বন্ধে বিস্তারিত জানিয়ে দেই। বন্ধনী ব্যাপারটা ঠিক বিস্তারিত না জানলে ভুল হয়ে যেতে পারে অনেক। সেজন্য তোমাদেরকে প্রথমে আমি বলে দেই, আমাদের যে বদমাস মানে BODMAS নিয়মটি ছিল, সেই নিয়মটিতে বি মানে ছিল ব্র্যাকেট। বি মানে কি ছিল? ব্র্যাকেট। এই ব্র্যাকেটের মধ্যে আমাদের ৩ রকমের ব্র্যাকেট আছে, কিন্তু আমরা ৩ রকম ছাড়াও আরেক রকমের ব্র্যাকেট আছে, সেটাকে বলা হচ্ছে রেখা বন্ধনী। একে বলা হয় রেখা বন্ধনী, একে বলা হয় প্রথম বন্ধনী, এটা হচ্ছে রেখা প্রথম বন্ধনী, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, আর এটা হচ্ছে তোমাদের তৃতীয় বন্ধনী। এইখানে একটা জিনিস দেখার বিষয় আছে, এই রেখা বন্ধনীটা প্রথম বন্ধনীর ভিতরেও থাকতে পারে, দ্বিতীয় বন্ধনীর ভিতরেও থাকতে পারে, তৃতীয় বন্ধনীর ভিতরেও থাকতে পারে। যেমন একটা অঙ্কে 4 যোগ 5 গুণ 3 এরকম যদি থাকে, রেখা বন্ধনীটা এরকম মাথার উপর সবসময় থাকে, রেখা বন্ধনী থাকে মাথার উপরে। এবারে এটাকে আমরা এরকম করে ব্র্যাকেটও দিয়ে দিতে পারি, ব্র্যাকেটের ভিতরেও রেখা বন্ধনীটা থাকতে পারে। রেখা বন্ধনী যেখানে খুশি থাকতে পারে, কিন্তু এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই রেখা বন্ধনীটার আগে সবার আগে কাজ করতে হবে, রেখা বন্ধনীটাকে সবার আগে করতে হবে, তারপরে প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট, তারপর তৃতীয় বন্ধনী। তাহলে এখানে দেখো, এই যে একটা এক্সাম্পল একটা দেখি, এই যে আমাদের আছে এখানে 4 যোগ 5 গুণ 2 3। আমাদের যে বদমাস যে নিয়মটা আছে ওখানে কি ছিল? ভাগ গুণ যোগ বিয়োগ, গুণ যোগ বিয়োগ। এখানে দেখো নিয়ম অনুযায়ী গুণটা আগে হচ্ছে, তারপরে যোগ হচ্ছে। কিন্তু আরেকটা অঙ্কের ক্ষেত্রে দেখো, এটাকে যদি আমরা লিখি 4 যোগ 5 গুণ 3, এইখানে যদি রেখা বন্ধনীটা যদি যোগের উপর থাকে, তাহলে কিন্তু আমরা আগে গুণ করব না, তাহলে আমরা করবো আগে যোগ। যেমন এইটার ক্ষেত্রে দেখো 4 যোগ 3 পাচ্ছে 15, 15 তারপরে 15 সাথে 4 যোগ করলে হয়ে যাবে 19। যেমন এটা হচ্ছে, তেমন এটার ক্ষেত্রে হয়ে যাবে 4 যোগ 5 গুণ 3। এখানে দেখো 4 ও 5-এর উপরে রেখা বন্ধনীটা আছে, তাহলে রেখা বন্ধনীটার কাজটা আমাদেরকে আগে করতে হবে। তাহলে 5 4-এ যোগ করলে হয়ে যাবে হচ্ছে 9 গুণ 3। তাহলে 3 নং হয়ে গেল কত? 27। ব্র্যাকেট যেখানেই থাকুক, রেখা বন্ধনীটার কাজ সবসময় সবার আগে করতে হবে। আসা যাক এবার তাহলে অঙ্কগুলোতে। দেখো প্রথম অঙ্কটার ক্ষেত্রে দেখো, প্রথম অঙ্কে দেখো 2টা রেখা বন্ধনী আছে, এইখানে একটা রেখা বন্ধনী আছে, এইখানে একটি রেখা বন্ধনী আছে। এই রেখা বন্ধনীগুলোর কাজ কিন্তু সবার আগে করতে হবে। তাহলে ফার্স্টে দেখো, ফার্স্টে কত আছে আমাদের? চিহ্ন যেখানে যা মন তাই থাক, অসুবিধা নেই, শুধু রেখা বন্ধনীগুলোর কাজ আগে করবো। রেখা বন্ধনীর ভিতরে ফার্স্টে কত আছে আমাদের? 256 ভাগ, রেখা বন্ধনীতে দেখো 16 ভাগ 2 আছে, আগে পিছনে চিহ্ন বসাবো, কিন্তু কাজ এটার আগে করতে হবে, রেখা বন্ধনীর কাজটা আগে করতে হবে। 16 ভাগ 2, 16কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে হচ্ছে আমাদের 8। তারপরে কত আছে? ভাগ। 18কে 9 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 9 2 18, 2 গুণ 2। তাহলে দেখো এখানে দুটা ভাগ আছে, একটা গুণ আছে। আমাদের কি নিয়ম ছিল? ভাগ গুণ যোগ বিয়োগ। তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্টে ভাগ, ভাগের কাজই আমাদের করতে হবে। যেহেতু এখানে দুটা ভাগ আছে, সেহেতু এই ভাগের কাজটা সবার আগে করব, এই ভাগটা করব না। এই ভাগের কাজটা আগে, প্রথমে ভাগের কাজটা আগে করব। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে 3 আসতে 24 আর 8 দুগুণে 16 হয়ে গেল কত আমাদের? 32। তাহলে 256কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 32। তারপরে কি চিহ্ন আছে? ভাগ, ভাগ 2 গুণ 2। এবার 2 দিয়ে দেখো আবার ভাগ গুণ, তাহলে ভাগটা আবার করবো আগে। তাহলে 32কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 16 গুণ 2। তাহলে 16কে 2 দিয়ে গুণ করলে 16 দুগুণ 32। এটার উত্তর হয়ে গেল। এবার বি নাম্বারটাতে আসা যাক। বি নাম্বারটাতে দেখো কি আছে, এখানে কোনো রেখা বন্ধনী নাই, কিন্তু এখানে তোমাদেরকে বলছিলাম যে এর বলে আর গুণ, এই দুটো জিনিস, এর মানেও গুণ, গুণ মানেও গুণ, কিন্তু এর আর গুণের মধ্যে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? চলো এই অঙ্কটাতে আমরা বুঝে নেই। এখানে দেখো কত আছে? 72 ভাগ 8 গুণ 9, কিন্তু এখানে কত আছে বিয়োগ দিয়ে? 72 ভাগ 8 এর 9। আমাদের নিয়মে কি ছিল? বদমাস নিয়মটাতে কি ছিল? এর কাজ আগে হবে,
এর কাজ কখন হবে? আগে হবে। তাহলে দেখো এইখানে দেখো ভাগ গুণ, আমাদের একটু আগে কি দেখলাম যে ভাগ গুণ যোগ বিয়োগ। তাহলে হিসাব মতো আমাদের ভাগটা আগে করার কথা, তারপরে গুণটা করতে হবে, তাই তো? ভাগটা আগে করব, তারপরে কি করব? গুণটা করব। ভাগটা আগে করব, তারপরে কি করব? গুণ। তাহলে এখানে কত আছে ফার্স্টে? তাহলে এটার ক্ষেত্রে ভাগ আর গুণ আছে, কিন্তু এটাতে ভাগ আছে আর এর আছে। তাহলে ভাগের এটাতে তাহলে ফার্স্টে করি, এটাকে ফার্স্টে করবো হচ্ছে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে 72কে 8 দিয়ে ভাগ করলে 8 নং 72 9 হবে, তারপরে গুণ চিহ্ন দিয়ে 9 বিয়োগ। এইখানে দেখো মজার বিষয়, এইখানেও এর মানেও গুণ, কিন্তু এর কাজটা আগে করতে হবে, মানে গুণটা আমাদেরকে আগে করতে হবে। এখানে এখানে কত আছে? 72 ভাগ 8 নং 72, তাহলে এখানে কত হয়ে যাবে? 72। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমাদের কি হচ্ছে? 9 নংয়ে 81 বিয়োগ 72কে 72 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কত? 1। তারপরে এখানে 81কে 1 দিয়ে বিয়োগ করলে হয়ে যাবে 80। দেখো একই রকম অঙ্ক, কিন্তু এটাতে 81 হলো, এটাতে করলে হতো 1। তাহলে এই দুটো বিয়োগ করে কত হয়ে গেল? 80। তারপরে চলো পরের অঙ্কের ক্ষেত্রে আমরা যাই। পরে সি নম্বর অঙ্কটা, এটাতে দেখো প্রথমে আমাদের কি করতে হবে? এই যে সেই রেখাবন্ধনীর কাজটা আমাদেরকে সবার আগে করতে হবে। তার আগে যা আছে তা সব লিখবো, কোনো কিছু চেঞ্জ করতে যাব না। 76 বিয়োগ 4 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট 19 বিয়োগ 48 বিয়োগ 57 থেকে 17 কি আছে বিয়োগ, সামনে কি আছে দেখতে যাব না, যা চিহ্ন আছে বসাই দেবো। বসিয়ে দিয়ে 57 থেকে 17 বিয়োগ করলে হয়ে যাবে হচ্ছে আমাদের 40। এবার এখানে 76 বিয়োগ 4 বিয়োগ থার্ড ব্র্যাকেট 6 যোগ থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 19 বিয়োগ 48 থেকে 40 বিয়োগ, আবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ 8 সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট 76 বিয়োগ 4 বিয়োগ 6 যোগ 19 থেকে 8 বাদ দিলে হয়ে যাবে আমাদের 11। এবার আবার 76 বিয়োগ 4 বিয়োগ 11 আর 6 হয়ে যাবে আমাদের 17। এইবার এখানে দেখো আমাদের দুটো বিয়োগ আছে, আমরা পরপর ধাপে ধাপে যাবো। তো 76 থেকে 4 বিয়োগ দিলে কত হবে? 72 বিয়োগ থাকলো কত? 17। এই 4 আর এই 17 কিন্তু কখনোই বিয়োগ যাবে না, ঠিক আছে? এটা কিন্তু কখনো ভুল করে বিয়োগ করবে না, আমরা ধাপে ধাপে যাবো। এটার থেকে এটা বিয়োগ 72 করলাম, এবার যা বিয়োগ ফল বেরো তার সাথে 17টা বিয়োগ করবো। তাহলে 17 থেকে বিয়োগ করলে এটা হয়ে যাবে তোমাদের 5 5 55। এবার ডি নম্বর অঙ্কটাতে আসা যাক। ডি নম্বর অঙ্কটাতে দেখো এখানে কোনো রেখা বন্ধনী নেই, এখানে আছে হচ্ছে আমাদের প্রথম বন্ধনী আছে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথম বন্ধনীর কাজটা আমাদেরকে আগে করতে হবে। তাহলে এখানে কত আছে? 25 গুণ 16 ভাগ 60কে 15 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60কে 15 দিয়ে ভাগ করলে 15 ঘর নামতা 4 বার পড়লে 4 15 60 বিয়োগ 4 গুণ 77কে 62 দিয়ে বিয়োগ করলে হয়ে যাবে তোমাদের 15। সেকেন্ড ব্র্যাকেট শেষ, আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ দুটো করে ফেললাম, কমপ্লিট করে ফেললাম। এবার আমাদের এইদিকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে দেখো, ভাগও আছে গুণও আছে, কিন্তু আমাদের নিয়ম ছিল আগে ভাগ তারপরে গুণ। তাহলে এখানটা আমরা আগে ভাগ করব। 20 গুণন 3 দিয়ে 6কে ভাগ করলে হয়ে যাবে 3 দুগুণে 6 দুইবার। এইবার এইখানে দেখো গুণ ভাগ বিয়োগ গুণ, আমাদের নিয়ম কি ছিল? ভাগ গুণ যোগ বিয়োগ। তাহলে আমরা কি করব? ফার্স্টে প্রথমে কি আছে? ভাগ। তাহলে এখানে কোথায় ভাগ আছে? এখানে ভাগ, ভাগটা আমরা আগে করব। তাহলে ফার্স্টে আমরা যা আছে 25 25 লিখে দিলাম, তারপরে গুণ 4 দিয়ে 16কে ভাগ করলে 4 4 16 বিয়োগ 4 গুণ 15 ভাগ, এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে তা করে দেবো। 20কে 2 দিয়ে গুণ করলে 20 দুগুণ 40 সমান সমান। এবার দেখো কি আছে, এখানেও গুণ আছে এখানেও গুণ আছে বিয়োগ আছে। তাহলে আমরা কি করবো? আমাদের সেই নিয়ম ভাগ গুণ যোগ বিয়োগ, গুণ আছে তাহলে আমাদের গুণ করতে হবে।
তাহলে গুণটা কি করব, 25কে 4 দিয়ে গুণ করলে 4 25কে 100, বিয়োগ 15কে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে 4 15 60 ভাগ 40। তাহলে এবার 60কে 100 দিয়ে বিয়োগ করলে হয়ে যায় তোমাদের 40 ভাগ 40 সমান সমান 1। চলো এরপরে ই নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো প্রথমে আছে 16, কিন্তু এই দেখো আবার সেই রেখাবন্ধনী। তাহলে রেখাবন্ধনীর কাজটা আমাদেরকে সবার আগে করতে হবে। তাহলে ফার্স্টে আমরা লিখব 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 42 38, এখানে বিয়োগ চিহ্ন, যা চিহ্ন থাকবে সেই চিহ্নই বসে দেবো, চিহ্ন চেঞ্জ করতে যাবো না। 38-এর সঙ্গে 2 যোগ করলে হয়ে যাবে আমাদের 40। এখানে আছে 12 ভাগ 24 ভাগ 6 কোণ ব্র্যাকেট আছে 2 যোগ 4। তাহলে এখানে আছে তোমাদের 16 ভাগ, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করতে হবে আগে। 42 থেকে 40 বাদ দিলে কত হয় 2 ভাগ, এখানে 12 ভাগ, এবার এখানে 24কে 6 দিয়ে ভাগ করব। আমরা এই ভাগটা এই ব্র্যাকেটের কাজটা আগেও করতে পারতাম, করা হয়নি, কিন্তু এটা আগেও করা যেত। 24কে 6 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4 গুণ 2 যোগ 4। এইবার 16কে 2 দিয়ে ভাগ করব, 16কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 8। দেখো মজার বিষয়, এখানে আবার কোনো চিহ্ন নেই, তার মানে কি এইখানে কি আছে, এইখানে একটা এর আছে। তারপরে 12 ভাগ 4 গুণ 2 যোগ 4। তাহলে এর ভাগ গুণ যোগ, তাহলে আমাদের নিয়ম কি, এর কাজ সবার আগে করতে হবে। 8 বারং 96 ভাগ 4 গুণ 2 যোগ 4। এইবার এখানে 96কে 4 দিয়ে ভাগ করলে, আগে ভাগ আছে গুণ আছে, তাহলে ভাগটা আমাদেরকে আগে করতে হবে। 96কে 4 দিয়ে ভাগ করলে 4 24কে 96 গুণ 2 যোগ 4, 24 দুগুণ হয় হচ্ছে তোমার 48, মানে যোগ গুণটা আগে করতে হবে। এবার এখানে গুণ আর যোগ আছে, কিন্তু আমাদের গুণটা আগে করতে হবে নিয়ম অনুযায়ী। 48 যোগ 4, আর 48 আর 4 যোগ করলে হয়ে যাবে হচ্ছে আমাদের 52। এইবার দেখো এফ নম্বর অঙ্কটাতে কি আছে, ফার্স্টে আছে 4 গুণ 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট 110 বিয়োগ, এইখানে দেখো এখানে সেই আবার রেখাবন্ধনীর কাজটা কিন্তু আমাদেরকে আগে আবার করতেই হবে। তাহলে 11-এর সাথে 3 যোগ করলে হবে, যোগটা করতে হবে, 11 3 14 গুণ 4 ব্র্যাকেট শেষ ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট শেষ ভাগ 2 এর 9 সমান সমান 4 গুণ সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 110। দেখো গুণ বিয়োগও আছে গুণও আছে, তাহলে আমাদের নিয়ম কি ছিল, ভাগ গুণ যোগ বিয়োগ। তাহলে গুণটা আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, গুণটা আগে করতে হবে। তাহলে 4 14 হয় 56 ভাগ 9 ব্র্যাকেট শেষ ভাগ 2 এর 9, তারপর সমান সমান দিয়ে 4 গুণ ব্র্যাকেট 24 বিয়োগ, তাহলে আমাদের এখানে বিয়োগ করে হয়ে হচ্ছে 4 6 5 54 ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট শেষ ভাগ 2 এর 9। এবার সমান সমান দিয়ে 4 গুণন, এবার আমাদের কে থাকলো, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তাহলে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তাহলে করতে হবে কত, 24 বিয়োগ 6 9 54, তাহলে কত হবে এখানে 6 ভাগ 2 এর 9। তাহলে 4 গুণ 24 থেকে 6 বিয়োগ দিলে হবে হচ্ছে 18 ভাগ 2 এর 9। তাহলে থাকলো কত এখানে, এবার দেখো গুণ ভাগ এর, তাহলে আমাদের কোনটা আগে করতে হবে, এর কাজ আগে করতে হবে। তাহলে 4 গুণন 18 ভাগ 9 দুগুণে 18,
তাহলে এবার আবার দেখো কি আছে, ভাগ আছে আর গুণ আছে। তাহলে কোনটাকে করতে হবে, এই দেখো নিয়ম, ভাগ গুণ যোগ বিয়োগ, তাহলে ভাগটা আগে আমাদের করতে হবে। তাহলে এখানে করতে করতে হবে 4 গুণন 18 সাথে 18 ভাগ করলে 1 হবে, তাহলে 4 একে 4। অঙ্কটা আমাদের কমপ্লিট। এইবার আমাদের জি নম্বর অঙ্কটা, জি নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো অঙ্কটাতে কি আছে, ব্র্যাকেট আছে। ভালো করে অঙ্কটা দেখবে, ফার্স্টে আমাদের কি আছে, ব্র্যাকেট আছে। কি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করে নিই। 200 ভাগ 88 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 12 আর 13, এটা একটু গুণটা করে নিই। 12 13, 3 দুগুণে 6, 3 একে 3, গুণ 2 1, তাহলে 6, 3 দিয়ে 5, তাহলে কত হলো 156। 156 বিয়োগ 3 গুণন 40 থেকে 9 বাদ দিতে হবে, যেহেতু 5 ব্র্যাকেটের কাজ আগে, তাহলে কত হয়ে যাবে 31। এরপরে 200 ভাগ থার্ড ব্র্যাকেট 88 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখো বিয়োগ আছে গুণ আছে, তাহলে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করতে হবে, ভাগ গুণ যোগ বিয়োগ, তাহলে আগে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। 156 বিয়োগ 3 একে 3, 3 তিরিখে 9, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। এবার 200 ভাগ 88 বিয়োগ 156 থেকে 93 বাদ দিলে 3 করতে 3, 3 6, 6 3 6 9 15, তাহলে এটা হবে হচ্ছে তোমার 6, থার্ড ব্র্যাকেট। তারপরে এখানে 200 ভাগ 88 থেকে বাদ দিলে এটা হচ্ছে তোমার 3 5 2 25। এবার 25 দিয়ে 200কে ভাগ করলে 8 25কে 200। অঙ্ক এখানে কমপ্লিট। নেক্সট 8 নম্বর অঙ্কটা আমাদের লাস্ট অঙ্ক, 2 নম্বরের অঙ্কের। এখানে দেখো রেখা বন্ধনী আছে কয়টা, 3টে রেখা বন্ধনী আছে। এই 3টে রেখা বন্ধনীর কাজ আমাদেরকে আগে করতে হবে। তাহলে 987 বিয়োগ, এটা বিয়োগ যোগ করতে হবে, যেহেতু রেখা বন্ধনীর ভিতরে যোগ আছে, তাহলে যোগ করলে কত হবে, 5 3 8, 4 দিয়ে 6, ব্র্যাকেট কমপ্লিট। বিয়োগ 10 5 যোগ 999 ভাগ আবার রেখা বন্ধনীর কাজ 3 নং 27 যোগ আবার রেখা বন্ধনীর কাজ 8 নং 72 ভাগ 6। তারপরে এখানে কি আছে, এখানে আমরা তাহলে ব্র্যাকেটের কাজটা করে দিই। বিয়োগ আছে, তাহলে 8 আছে কত হলে 7 হবে, 9 হলে পরে হাত থাকলো 1, 6 একে 7, 7 একে 8, তাহলে 919 বিয়োগ 10 5 যোগ সেকেন্ড ব্র্যাকেট। এবার এখানে আমাদেরকে ভাগটা করতে হবে 27 দিয়ে 999কে ভাগ করতে হবে, 27 9 9 9, 3 বার যাবে, 3 7 21, এটা 1 হাতে থাকলো 2 2, 3 দুগুণে 6, 6 দিয়ে 8, এখানে হবে হচ্ছে তোমার 8 1 9 7, 7 দুগুণে 14, 7 7 7 49 9, হাতে থাকলো 4, 7 দুগুণে 14 4 18, তাহলে হলো কত আমাদের 37। 37 যোগ 72কে 12 দিয়ে 6 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 12। এইবার দেখো এই ব্র্যাকেটের পরে কোনো চিহ্ন নেই, তার মানে এখানে কি আছে আমাদের, এর 4 সমান সমান দিয়ে 919 বিয়োগ 10 5 যোগ সেকেন্ড ব্র্যাকেট 37, দেখো এখানে যোগও আছে আর এরও আছে, তাহলে এর কাজটাই করতে হবে, যোগ 4 12 48, তাহলে 919 বিয়োগ 10
ব্র্যাকেট 5 যোগ সেকেন্ড ব্র্যাকেটের কাজ 8 7 15 5 হাতে থাকলো 1 4 3 7 আর 1 8 থার্ড ব্র্যাকেট 919 বিয়োগ 10 দেখো এখানে কোনো চিহ্ন নেই, তার মানে কি আছে আমাদের এর 85 এর 5 90, তাহলে সমান সমান দিয়ে এর কাজ আবার আগে করবো 919 বিয়োগ 9 তে 900 সমান সমান, এবার বিয়োগ করবো হয়ে যাবে আমাদের 19। স্টুডেন্ট, তোমাদের যা অঙ্কগুলো করালাম যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে?